ইরানে পুনরায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যে কোনো মুহূর্তেই হতে পারে এক ভয়াবহ হামলা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন বলছে আগামী 7 দিনের মধ্যেই ইরানের উপর শুরু হতে পারে ভয়াবহ মার্কিন আগ্রাসন। এদিকে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানও। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে দিল এক কঠোর বার্তা। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশই আরও জটিল দিকে মোড় নিচ্ছে। কি হতে চলেছে সামনের দিনগুলোতে? চীন সফর শেষেও ইরান ইস্যুতে কোনো সমাধান না মেলা এবং আলোচনাতেও কোনো অগ্রগতি না হওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন হামলার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারাও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ব্যাপারে চাপাচাপি করছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় ইরানের স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা, দেশটির শীর্ষ নেতৃত্বের উপরও হামলা, এমনকি বিশেষ বাহিনী দ্বারা স্থল অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের বিষয়টিও উঠে এসেছে। তবে ইরানে এমন ভয়াবহ হামলার পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা যায়। মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ পাওয়া মাত্রই ইরানের উপর পূর্ণমাত্রার হামলা পরিচালনা করবে মার্কিন বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসনের ব্যাপারে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের শীর্ষ নেতৃত্বও। সম্প্রতি ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত প্রতাপ এখন প্রায় পতনের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে গালিবাফ জানান, পৃথিবী এখন এক নতুন বিশ্ব ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ সময় আগামীর ভবিষ্যৎকে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ বলে আখ্যায়িত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তির পতনের দিকে ইঙ্গিত করেছেন গালিবাফ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি বক্তব্য উদ্ধৃত করেন এই ইরানি কর্মকর্তা, যেখানে চীনা প্রেসিডেন্ট বলেছেন, গত এক শতাব্দী ধরে পুরো বিশ্ব এক অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এর সাথে তিনি নিজে যোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ৭০ দিনের প্রতিরোধ এই রূপান্তরকে আরও ত্বরান্বিত করেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই অভূতপূর্ব প্রতিরোধ শুধু দেশটিকে সক্ষম করে তুলেনি, বরং মার্কিন নেতৃত্বাধীন বৈষম্যমূলক একমেরু বিশ্ব ব্যবস্থার পতনের সূচনাও তাদের হাতেই ঘটল। তবে শুধুমাত্র হুমকি ধামকিতে সীমাবদ্ধ থাকেনি ইরান। যুক্তরাষ্ট্রের নতুন সম্ভাব্য হামলার ব্যাপারেও পূর্ণ প্রস্তুতি সেরে রেখেছে দেশটি। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র সক্ষমতা ছিল, এখনও তার ৭০% নাকি পুরোপুরি অক্ষত রয়েছে। যুদ্ধকালীন সময়ে ইরান যেভাবে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়েই প্রতিপক্ষকে নাকানি চুবানি খাইয়েছিল, পুনরায় যুদ্ধ শুরু হলে ইরান তার চেয়েও আরও ভয়াবহ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও পর্যদুস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।